নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আই থিঙ্ক এভরিওয়ান ইজ ডুইং ওয়েল। সবাই ভালো আছেন। আমি মানস আপনাদের সাথে, অ্যান্ড ইউ আর ওয়াচিং আই লাভ ট্যালেন্ট। তো বেসিক্যালি আমার সোল ভাই বোনেরা, এবং আমার সোল ফ্রেন্ডস সবাইকে ওয়ান মোর টাইম ওয়েলকাম জানাই। আজকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে রিড করতে চলেছি। তো বেসিক্যালি আমি ফাইল সিলেকশন করে রিড করব। সেক্ষেত্রে আমি কাঠের তৈরি তিনটে ছোট ছোট পুতুল বলতে পারি, ইটস লাইক আ ডল। ছোট্ট কি বলবো, এটাকে পুতুলও বলা যায়। কাঠের তৈরি পাখি, ছোট টিয়া পাখি একটা, যেটা সবুজ রঙের কালার। একটি কাঠের তৈরি হাতি, জাস্ট লাইক আ শো পিস বলতে পারেন। আর একটা যেটাও রেড কালারের। আর একটা কাঠের তৈরি টিয়া পাখি, সেটাও রেড কালার। তো একটা সবুজ টিয়া, একটা রেড টিয়া, আর একটা কাঠের তৈরি রেড হাতি। তো আমি একটু সাজিয়ে রাখছি বিকজ অফ আপনারা বুঝতে পারবেন খুবই ছোট্ট, মানে ইটস লাইক ভেরি টাইনি। ওকে, যাই হোক। তো বেসিক্যালি এগুলোর মধ্যে থেকে আপনারা চুজ করবেন যেটা আপনাদের পছন্দ, এবং আপনারা একটা ফাইলও চুজ করতে পারেন বা একের অধিকও ফাইল চুজ করতে পারেন। ইটস ডিপেন্ডিং অন ইউ অ্যাকচুয়ালি, কমপ্লিটলি। ওকে, তো জিনিসটা আমি মোটামুটি বুঝিয়ে দিয়েছি। তো আমি চয়েস করে দেব গ্রিন টিয়া পাখিটার জন্য ফাইল নাম্বার 1, হাতি বা এলিফ্যান্টের জন্য ফাইল নাম্বার 2, আর রেড কালারের এই টিয়া পাখিটা, দিস ইজ ফাইল নাম্বার 3। কনসেন্ট্রেশনের জন্য অ্যাজ ইউজুয়াল আমি একটা ক্যান্ডেল জ্বালিয়ে রেখেছি, তো আপনারা ওটার উপর কনসেন্ট্রেট করতে পারেন। বেসিক্যালি এতে সুবিধা হবে, ঠিক মতন যদি কানেক্টিভিটি পাওয়া যায়, মাধ্যম যেটাকে বলে, তো সেক্ষেত্রে রিডিং করাটাও অনেকটা স্বচ্ছ হয় এবং ক্ল্যারিটি আসে, অনেকটা ক্লিয়ার আসে। সো দেখুন, আমি একা চেষ্টা করলে হবে, আমি তো চেষ্টা করছি, আপনাদেরকেও একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, তবেই 100%। দেখুন, হতে পারে আপনি 50% আমাকে সাপোর্ট করবেন না, বাট স্টিল 1% তো সাপোর্ট করবেন। ওকে, চলুন 0.1% চলবে, কতটুকু সাপোর্ট দরকার, শুধু ওইটুকু আপনি কনসেন্ট্রেট করুন, বাকিটা দেখবেন অটোমেটিকলি হয়ে যাবে কাছে। একদিনে তো আর কেউ শিখতে পারে। ওকে, অনেক কথা বললাম, সো লেট মি স্টার্ট। আমি সরিয়ে রেখেছি বাকি দুটো থেকে। So for file number 1,
I will start shuffling the card. আমি কার্ড shuffle করা শুরু করব. Let's see. Om Namah Shivaya. Krishna Krishna Krishna. Om Namah Shivaya. Om Namah Shivaya. Om Namah Shivaya. Om Namah Shivaya. Har Har Mahadev. Om Namah Shivaya. চলে এলো একটা. সো প্রথম কার্ড পেন্টিকলসে ভরা, 10 of Pentacles. ওকে, কার্ডগুলো আগে আমি বেছে নিই. আমি 5টা কার্ড নেব. তো কার্ডগুলো আমি বেছে নিই, তারপর আমি ক্লারিফাই করব বা ইলাবোরেট করব. Lovers, Two of Cups, বুঝতে পারছি. Five of Wands. খুব জমকাট আছে. I don't know. Knight of Wands. Okay. The last card, right? Ten of Wands. Bottoming the Chariot. বন্ধুরা, তো বেসিক্যালি আমি যেটা দেখতে পাচ্ছি, যেহেতু আপনার এর সাথে কানেক্ট করার পর যে চ্যারিয়ট এসছে আপনার বটমে, সরি, তো বেসিক্যালি বোঝায় চ্যারিয়ট অ্যাকচুয়ালি কি জানেন তো, স্বর্গরথকে বলা হয় চ্যারিয়ট, এখানে মিনিং হয়. মানে যতদূর সম্ভাবনা আমার মনে হচ্ছে অনেক অবস্ট্রাকলস বা অনেক হার্ডওয়ার্ক করার পর, অনেক নলেজ গেইন করার পর এখন আপনি রাইট ট্র্যাকে আছেন এবং স্বর্গরথের মতনই স্মুথভাবে আপনি কোনো একটা জার্নি, এটাকে জার্নিও বোঝায়, বেসিক্যালি আপনি কোনো জার্নিতে রয়েছেন বা কোনো স্টার্ট আপ করছেন. যদি আপনার বিজনেস বলি, এই মুহূর্তে আপনার ফিনান্সিয়াল কন্ডিশনস বা যাই থাকুক না কেন, বা মানে ফিনান্সিয়াল কন্ডিশনস নিয়ে বলি, তো সেক্ষেত্রে সেটা খুব খারাপ অবস্থাতে থাকলেও আপনার সেটা গ্রো করছে, বা আপনি একটা নতুন রাস্তা পেয়েছেন, একটা পথ পেয়েছেন যেটাকে আপনি চুজ করেছেন, এবং সেক্ষেত্রে আপনি প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন, পাশাপাশি আপনার অনেক লোকের সাথে পরিচিতি বাড়বেন, অনেক কিছু, অনেককে আপনি আপনার নিজের কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারবেন.
যা আপনার হাত থেকে হাতের বাইরে বেরিয়ে গেছিল বা কন্ট্রোললেস হতে চলেছিল। এভরিথিং ইন ইউর লাইফ যা কিছু চলছে এই মুহূর্তে আপনার কন্ট্রোলে ছিল না, সেটা আপনার কন্ট্রোলে চলে আসবে। ইন টার্মস অফ ইউর লাভ লাইফ, ইন টার্মস অফ ইউর কেরিয়ার, ইন টার্মস অফ ইউর মানি, অর্থনীতি, জীবন, যাই বলেন না কেন, সব কিছু আপনার কন্ট্রোলে আসতে চলেছে। টু অফ কাপস, এখানে বিজনেস, চাকরি বা নতুন রাস্তা যেটা আমি বললাম, সেক্ষেত্রে আপনি একটা পার্টিকুলার যে টার্গেট আপনি করেছিলেন, সেই টার্গেটে পৌঁছানোর পর আমরা এক ছোটোখাটো বা বড় সড়ো কিছু আপনার টার্গেটের উপর ডিপেন্ড করছে আপনি কি ভেবে রেখেছিলেন, তো সেটা তো আপনার ফুলফিল হচ্ছেই। এবং তার জন্য একটা পার্টি ইন লাভ লাইফে আমি বলতে পারি রিউনিয়ন হতে চলেছে। প্রচুর কম্পিটিশন ছিল, যদি বিজনেস করেন তো বিজনেসে প্রচুর কম্পিটিশন ছিল, চাকরি জীবনেও প্রচুর কম্পিটিশন, বা আপনার যে কোনো প্রফেশনই আপনি থাকুন না কেন, খুব কম্পিটিটিভ ওয়েতে আপনাকে ফাইট করতে হয়েছে। বাট আলটিমেটলি ইউ আর দ্য উইনার, আপনি উইন হয়েছেন। নাইট অফ ওয়ান্সের এনার্জি, সাকসেসের এনার্জি, ইভেন এটা ম্যাসকুলিন এনার্জি টু। সো সবাইকে হারিয়ে ফাইট ব্যাক করে আপনি উইনার্স হতে চলেছেন। এবং অনেক কম্পিটিশন যেটা বলছিলাম, সেটার আপনি সমস্ত কম্পিটিশন ডিফিট করতে পারবেন বা করেছেন, সব কিছু আপনার। এই কার্ডটা অ্যাকচুয়ালি অন্যরকম বোঝায়। দেখুন, ট্যারট কার্ড রিডিং শুনতে এসেছেন, তো বেসিকটা শুনে নিন। কার্ডে যে ছবিটা থাকে, সেই ছবিটা তো অবভিয়াসলি মিনিংফুল, কিন্তু এই ছবির বাইরেও অনেক কিছু থাকে। সবসময় তথাগতিতভাবে যে কার্ড এর ছবিগত একই মিনিং আসবে প্রতিটা রিডিংয়ে, তা কিন্তু হয় না। এটা ডিপেন্ড করে যে রিডার সে কতটা আপনাদের সাথে কানেক্ট করতে পারে। এখানে কার্ড সিম্বলাইজ করছে আপনি উইন করছেন, এবং আপনার যা যা হারিয়েছিল, যা যা কম্পিটিশনে আপনার চলে গেছিল বা অন্যদের হাতে চলে গেছিল বা দ্বন্দ্ব ছিল, সব কিছু আপনি আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। অল দ্য থিংস আর ইন ইউর কন্ট্রোল। তো পাইল নাম্বার 1 বন্ধুরা, আপনাদের এই রিডিং ছিল আপনাদের জন্য। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য বাই বাই। ওকে, তো পাইল নাম্বার 2 এর জন্য নেক্সট কার্ড আমি পুল করতে চলেছি। সেম একই প্রসেস, 5 কার্ড রিডিং বা 5 স্প্রেড। I will take this card, the Hierophant, first card. দুটো কার্ডই এসছে, আমি দুটো কার্ডই নেব, বিকজ আমি অনেকবার শাফেল করেছি এমনিতে। সো আজকে দেখুন প্রতিটা রিডিংয়ে কিন্তু জাম্প কার্ড আসছে। আই ডোন্ট নো ভাই, আমি এক্সপ্লেন পরে করছি। The Hangman, last card, the Fool.
সুন্দর এনার্জি এসছে, সুন্দর ভাইব্রেশন। ফাইল নাম্বার 2 যারা দেখছেন, দেখুন এখানে পেজ অফ সোর্স। মানে কি হচ্ছেন জানেন তো, বটমে যেহেতু পেজ অফ সোর্স, আর আরেকটা জিনিস একবার আপনারা কতটা ফলো করছেন আমি রিমাইন্ড করে দিই। দেখুন এই রিডিং এর জন্য, এই পার্টিকুলার গ্রুপটার জন্য সব কটাই মেজর আরকানার কার্ড, মানে কোনটা ছেড়ে কোনটা। এই গ্রুপে যারা আছেন না, তারা কিন্তু হয়তো আপনারা নিজেরাও জানেন না, বা আপনারা কিন্তু প্রচণ্ডভাবে স্পিরিচুয়াল, এবং আপনারা বোঝেন নিজেরা যে ইউ গাইজ আর রিয়েলি স্পিরিচুয়াল। বাট আমাদের যে সিস্টেম রয়েছে না, কে কি বলবে না বলবে, বাবা মা কি বলবে, পাড়া প্রতিবেশী কি বলবে, বন্ধুরা কি রিয়াক্ট করবে, আমার অফিসে কি বলবে, সো দ্যাট ইজ দ্য অনলি কনসার্ন অ্যান্ড রিজন বিহাইন্ড যে আপনারা প্রকাশ করতে পারেন না বা আত্মপ্রকাশ করতে পারেন না, বিকজ ইউ হ্যাভ নলেজেস ইন ইউ। আপনাদের মধ্যে প্রচুর নলেজ হেরোফিন বোঝায়। দেখুন পেজ অফ সোর্সের এনার্জি মানে হচ্ছে আপনি ইউ হ্যাভ অলরেডি স্টার্টেড ফাইট ব্যাক করার জন্য, বা ফাইট করছেন ফর সামথিং নিউ। সব কিছুর জন্য আপনি তৈরি, আপনার কাছে আছে নলেজ। হেরোফিন কার্ড এটাই সিম্বলাইজ করে, এনার্মাস লেভেল অফ নলেজ আছে আপনার কাছে, এবং শুধু একটা জিনিসের উপর নয়, ইউ হ্যাভ ডিফারেন্ট নলেজেস ইন ডিফারেন্ট প্যারামিটার্স। দ্য সান কার্ড এখানে এটা বোঝাচ্ছে আপনার নলেজ আপনি আপনার নলেজের উপর ডিপেন্ড করে সমস্ত কিছু জয়লাভ করতে পারবেন। আর এক নতুন সকালের মতন সূর্য আপনার সাথে আছে, আর একদম ফ্রেশলি আপনি স্টার্ট করছেন বা করেছেন, আর যা করবেন তা হবে, সাকসেস 100% পাবেন। এখানে খালি একটাই ডিভাইন রিলেটেড মেসেজেস আছে আপনাদের জন্য, একটু ধৈর্য ধরুন। হয়তো আপনারা অনেক সময় ব্যস্ত হয়ে যান যে কখন হবে, কবে হবে, কেন হচ্ছে না। বিশ্বাস করুন বন্ধুরা, সেম থিং কিন্তু আমার সাথে হতো, এখন হয়। আমি প্রচণ্ড ধৈর্য রাখতে পারতাম না একটা টাইমে, বাট বিশ্বাস করুন আপনারা একটু ধৈর্য ধরুন। ভগবান বলছেন যে, ঈশ্বর বলছেন সময়ের সাথে সাথে সবকিছু চেঞ্জ হয়ে যাবে। যদি আপনি 360 ডিগ্রি থেকে থাকেন এখন আপনার যে কোনো সিচুয়েশন, সেটা 180 ডিগ্রিতে টার্ন করবে। মানে ভালো থাকলে খারাপে চলে আসবে, খারাপ থাকলে ভালো চলে আসবে। তো বেসিক্যালি এখানে ভালোই দেখছি, বিকজ সান। তো আপনার খারাপ সময় ভালো সময় চলে আসছে, একটু ধৈর্য ধরতে হবে। হ্যাংম্যান সিচুয়েশন, মানে আপনি বুঝতে পারছিলেন না কি করবেন না করবেন, এটা করবেন কি করবেন না, বিভিন্ন রিজন, বিভিন্ন কারণ, ওই বলি না, বলে না অ্যাকচুয়ালি, মানে ফ্যামিলি সবাইকার মতামত নিয়ে চলতে হবে, নিজেরও একটা ডিসিশন আছে। আপনি ভাবনা চিন্তায় পড়ে গেছিলেন, তো সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন, এবং এই ভাবনা চিন্তার পার্ট আপনার শেষ। কারণ ফুল কার্ড বোঝায় একটা নতুন উদ্যম, নতুন স্ট্রেংথ, নতুন এনার্জি নিয়ে, পেছনে সূর্যের মতন তেজকে নিয়ে আপনি একটা নতুন স্টার্ট আপ করছেন, যেখানে ভগবান বন্ধুর মতন আপনাকে গাইড করবে, আপনার সাথে থাকবে। আর খুব অল্প জিনিস নিয়ে হয়তো আপনাকে এটা স্টার্ট করতে হচ্ছে। এখন যাই আপনি স্টার্ট করছেন না কেন, বা নতুন কিছু তো আপনি করছেন, হয় করতে চলেছেন, নাহলে করছেন, নাহলে প্ল্যানিং করছেন। তো এই তিনটের মধ্যে যেটাই হোক হবে, এবং সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার কাছে যেটুকু আছে সম্বল সেটা খুব অল্প,
তো সেটাকে নিয়ে আপনি ভাববেন না এটা আপনার কাছে অল্প, বিকজ আপনার নলেজ হেরোফেন্ট, আপনার নলেজ ওই অল্প জিনিসটাকে অনেক বেশি করে তুলবে। সেই পুরনো একটা কথা আছে না, রায় কুড়িয়ে বেল। রাই মানে হচ্ছে শস্য, ওটাকে বলা হয় আপনার শস্যের দানা ছোট, তো এক্স্যাক্টলি শস্যের একটা শস্যের সমান জিনিস অনেক ছোট হয়, কিন্তু রায় কুড়িয়ে মানে অনেক শস্য একসাথে যখন আপনি স্টোর করছেন তো সেটা বেলের আকৃতি হয়। তো ওটাই বোঝানো ছিল আপনাকে। হবে আপনার নলেজ, আপনি যা করতে চাইছেন তাই করতে পারবেন। এভরিথিং ইজ পসিবল ফর ইউ। সিরিয়াসলি বন্ধুরা, বিলিভ মি, আজকে হয়তো ভাবছেন যে হবে কি হবে না, ওকে, নিজের উপর একবার বিশ্বাস করুন, আর 15 দিন পর আমার কথা ভাববেন। আমি বলেছিলাম মিলিয়ে দেখবেন 25-30% আপনি রেজাল্ট পেয়ে যাবেন, আর যত দিন যাবে কমপ্লিট হবে, আপনি কমপ্লিশনের দিকে যাচ্ছেন, কমপ্লিশনের দিকে যাচ্ছেন। আপনার কোনো একটা জিনিস আপনার শেষ হয়ে গেছে, আপনি নতুন করে আবার নতুন কিছু শুরু করছেন এবং আপনি সেটা করবেন, এবং আপনার গাইডেন্স ভগবান ঈশ্বর আপনাকে গাইড করবে। এটুকুই বলা ছিল আপনাদেরকে। আর লাভ লাইফে যদি বলি, তো ইন টার্মস অফ লাভ লাইফ, আপনার প্রেম, নলেজ, আপনি যতটা ভালোবাসেন না তাকে, যদি আপনি মানে আপনার প্রিয়জনের কথা ভাবছেন বা তার কারোর জন্য আপনি রিডিংটা দেখছেন, আপনি যার জন্য রিডিং দেখছেন সে অনেক সমস্যার মধ্যে ছিল এবং সব অবস্টাকলস গুলো সে কাটিয়ে উঠেছে, তার মধ্যে অনেক নলেজ এসছে, সে বুঝতে পেরেছে যে আপনি অ্যাকচুয়ালি তার বন্ধু। বাকি সবাই অ্যাকচুয়ালি মুখোশ পড়েছিল, কিন্তু বুঝতে সময় লেগেছে। ওকে, আর আবার সে শুরু করতে চায় নতুন করে, একদম সানের এনার্জি নিয়ে, সম্পূর্ণ নতুন ফ্রেশ ভাবে। কিছুটা সময় ডিলে হয়েছে, হয়তো আপনাদের যোগাযোগ হয়তো বিচ্ছিন্ন, বাট একটু ধৈর্য ধরুন। যদি এখনো পর্যন্ত যোগাযোগ না হয়ে থাকে তো ডেফিনেটলি যোগাযোগ হবে, বিকজ উনি হ্যাংম্যান সিচুয়েশনে ছিলেন এতদিন। উনি বুঝতে পারছিলেন না কি করবেন, রিলেশনে এগোনো উচিত না এগোনো উচিত না, দ্বন্দ্বেতে ছিলেন বেসিক্যালি। বাট শি ইজ স্টার্টিং ইন আ ফ্রেশ ওয়ে। নতুনভাবে তিনি শুরু করতে চান আপনার সাথে সব কিছু নতুন, যেটুকু আছে ওনার কাছে ওইটুকু নিয়ে আপনার সাথেই শুরু করতে চান। সো বেকার টেনশন নেবেন না, এভরিথিং ইজ ফাইন অ্যান্ড এভরিথিং what is going to come, right? All things are going to be good for you. জাস্ট এটুকু বলবো যে ভগবানের উপর বিশ্বাস রাখুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। পরবর্তী রিডিংয়ে আবার দেখা হচ্ছে, তো ততক্ষণের জন্য বাই বাই। নমস্কার বন্ধুরা, তো যারা পাইল নাম্বার 3 এই ছোট্ট উডেন রেড টিয়া পাখিটাকে চুজ করেছেন, তো বেসিক্যালি তাদের জন্য আমি রিড করছি। প্লিজ আপনারা একটু কনসেন্ট্রেট করবেন। ফার্স্ট কার্ড, 4 of Cups, Ace of Cups, King of Pentacles, the Empress,
পেজ অফ পেন্টিকলস বটমে। ওকে, তো বেসিক্যালি এনার্জি এটা বলছে, দেখুন বটমে পেজ অফ পেন্টিকলস মানে আপনার কাছে তো কি ছিল না ছিল ছেড়ে দিন, আপনি কিছু একটা নতুন শুরু করতে চান বা কোনো কিছুর কথা ভাবছেন, মানে অ্যাকচুয়ালি নতুন শুরুই করতে চান, বা আপনার কাছে কিছু একটা আছে, হয়তো সব হারিয়ে গেছে, কিছু অল্প পরিমাণে কিছু একটা আছে, অর্থ হতে পারে বা যে কোনো সাপোর্ট হতে পারে, এনিথিং, বা কোনো স্বপ্ন। এটা আরেকটা বোঝায় হচ্ছে আপনার কাছে কোনো একটা ড্রিম আছে, এটাও হতে পারে। তো যাই হোক না কেন, এই হচ্ছে আপনার এনার্জি। তো বেসিক্যালি আপনার কাছে চয়েসেসও আছে অনেক কটা, যে ড্রিমটা আপনার আছে তো সেটা পর্যন্ত যেতে গেলে আপনার কাছে চয়েসেস আছে, বাট স্টিল আপনি একা ফিল করছেন, আপনি বসে আছেন বা ওয়েট করছেন, ওয়েটিংয়ে আছেন, আপনি এক্সপেক্ট করছেন যে আপনার সামনে যে সমস্ত চয়েসেসগুলো আছে, এবার আপনারা বিচার করে নেবেন আপনাদের এক্স্যাক্ট কী হচ্ছে। তো বেসিক্যালি আপনার সাথে কি হচ্ছে সেটা আমি বলছি বা বলার চেষ্টা করছি। আপনার কাছে চয়েসেস তো আছেই, কিন্তু আপনি এক্সপেক্ট করছেন অন্য কারো কাছ থেকে ইন টার্মস অফ কোনো হেল্প, বা অন্য কাউকে চাইছেন। ভালোবাসার ক্ষেত্রে যদি বলি তো সেক্ষেত্রে লাভ লাইফের ব্যাপারে বলি, তো আপনার কাছে চয়েসেস থাকা সত্ত্বেও আপনি চাইছেন যে কেউ একজন যার সাথে আপনার পুরনো হতে পারে, কোনো রিলেশন ছিল বা আপনার ক্রাশ হতে পারে, তো আপনি তার থেকে প্রপোজাল চাইছেন বা সে ফিরে আসুক আপনি চাইছেন, এটাও হতে পারে। আপনাদের রিলেশন নেই এই মুহূর্তে, আপনার কাছে একটা ছোট অল্প কিছু আছে। ব্যবসার ক্ষেত্রে হলে আপনার ড্রিম বিজনেস, সামনে আপনার অনেক কটা অপশন আছে, আপনি বিজনেস করতে পারেন, বাট আপনি যেটা চিন্তা করছেন সেটা অন্য কিছু। প্রচুর ইমোশন, তার সাথে এস অফ কাপস, কেয়ারিং নেচার, আর নলেজও বোঝায়। এই কার্ডটা অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছে এই রিডিংয়ে, আপনি যেখান থেকে যা এক্সপেক্ট করছিলেন সেটা আপনি পেতে চলেছেন। আপনি যদি কোনো বিজনেস করতে চাইছেন সেটা অল্প পুঁজিতেও আপনি করতে পারবেন। আপনার অল্প বিদ্যা নিয়েও আপনার বিজনেসে আপনি স্ট্যান্ড করতে পারবেন। অল্প পুঁজি, অল্প বিদ্যা, এগুলো যদি আপনি ভয় পান যে আমার খুব বেশি নলেজ নেই, অর্থনৈতিকভাবে অত বেশি স্ট্রং নই, আমি কী করে আমি ব্যবসা করব, না, আপনি এই জিনিসটা মন থেকে সরিয়ে ফেলুন। আপনি অল্প জিনিস নিয়ে করুন, ডে বাই ডে আপনার সাকসেস আসবে, বিকজ আপনার মধ্যে নলেজ আছে। আর যার মধ্যে বিদ্যা বুদ্ধি থাকে না, সে ঠকলেও হয়তো আপনি লস করবেন, বাট আবার গেম করবেন, নিজের বুদ্ধিতে করবেন। এটা নিজের বুদ্ধিকেও বোঝেন, আর নিজের বুদ্ধিতে আপনি যা করবেন তাই আপনি হবে, পারবেন। আপনার মধ্যে এবিলিটি আছে, আপনি যা করতে চাইছেন। কিং অফ পেন্টিকলস, এই কার্ডটা মিনিং হচ্ছে আপনি যে জায়গায় পৌঁছতে চাইছেন, যে প্ল্যানিং আপনি করেছেন, সেখানে আপনি পৌঁছাতে পারবেন এবং আপনি পৌঁছে গেছেন। মানে কার্ড বলছে পৌঁছে গেছেন, হয়তো 3D-তে এখনো পৌঁছাননি, ইউর প্ল্যানিং, বাট স্টিল আপনি সেই জায়গায় যাবেন। আপনার কাছে মান, সম্মান, যশ, খ্যাতি, অর্থ, ভালোবাসা সব ফিরে আসবে কম বেশি। দ্য এমপ্রেস, মা লক্ষ্মীর ভাইব্রেশন, এবং এটা একজন কনসিভড লেডিকেও বোঝায়, যার মধ্যে নলেজ, উইজডম সব কিছু আছে,
এবং খুব শান্ত, লাইক সরি, আপনি না অবজার্ভ করছেন সব কিছু, আর আপনার মধ্যে সব কিছু আছে, সব কিছু এবিলিটি আছে। আপনি এগিয়ে যান, আপনি যা চাইছেন। ভালোবাসার ক্ষেত্রেও আপনি জয়লাভ করবেন। শি ইজ কামিং ব্যাক, ডেফিনেটলি শি ইজ কামিং ব্যাক। কার্ড কথা বলছে দেখুন, শি ইজ কামিং ব্যাক। কাপস, এস অফ কাপস, শি ইজ কামিং ব্যাক। আপনি যার কথা ভাবছেন না, তিনি না আপনাকে খুব মনে করেন, খুব মনে করেন। আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল তো খুব ভালো, এটুকু তো বুঝতে পারছি। আপনারা যখন একসাথে থাকেন তখন সারা পৃথিবীর কথাও মনে পড়ে না। সারা পৃথিবী একদিকে, আর আপনারা দুজন যদি একসাথে থাকেন, সে যাই করুন না কেন, লাভ শেয়ারিং করুন বা কোনো কিছু রান্না করছেন, হয়তো ঘর পরিষ্কারই করছেন, কিন্তু না আপনাদের অটোমেটিকলি টাইম কেটে যায়, আপনারা নিজের